আচ্ছা, দশমিকের ভাগ পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 81। তো এই ধরনের ভাগ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাজকে কোনোভাবে দশমিক থাকতে পারবে না। ভাগ করার পূর্বে এটা আমাদের নিশ্চিত করতে হবে যে ভাজকে যেন দশমিক না থাকে। আচ্ছা, তাহলে আমি ভাগটা শুরু করতে পারি। ভাগ শুরু করার পরে এইখানে যে দশমিকটা আছে ভাজ্যে, এই দশমিক বরাবর একটা দশমিক আমি আগে দিয়ে রাখবো একদম বরাবর। আচ্ছা, এবার শুরু করি। আচ্ছা, প্রথম কি আছে? ছয়। ছয় কি আটের চেয়ে বড় না ছোট? ছোট। তার মানে আটের নামটা বলে আমি ছয় পাচ্ছি না, যে আট একে আট, আট দুগুণে 16, তাহলে আমি কিন্তু ছয় পাচ্ছি না। তাহলে আট ছয়ের মাঝে কয়বার যাবে? যেহেতু একবার যায় না, দুইবার যায় না, যেহেতু এই নামটা বলে পাচ্ছি না, তাহলে শূন্যবার যাবে। আট ছয়ের মাঝে কয়বার যাবে? শূন্যবার। তাহলে আটটি শূন্যে শূন্য, তাহলে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ছয় থেকে শূন্য বিয়োগ করলে কত হবে? ছয়। এখন আমি ছয় পেলাম, এটি কি বিয়োগ করে পেলাম, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এই ছয় বিয়োগ করার পর যে ছয় আসলো, এটা আবার কি আটের চেয়ে ছোটো। তাহলে আমি কী করতে পারি? এখন আমি ভাজ্য থেকে একটা নামাবো। ভাজ্য থেকে একটা নামাবো, ভাজ্য থেকে একটা সংখ্যা নামাবো। তাহলে কত আছে ভাজ্যে? এখানে 7 আছে, আমি 7টা নামাই, বরাবর নামাতে হবে। তাহলে এখন এটা কত হয়? 67। তাহলে আটের নামটা পড়ে আমাকে 67, হয় 67 পাইতে হবে, নাহলে 67-র কাছাকাছি সংখ্যাটা পেতে হবে। তাহলে আটের নামটা বললে কি হয়? আট একের আট দুগুণে 16, এভাবে যেতে যেতে আট আটে হবে 64, আবার আট নং 72। তাই না? 72 তো নেওয়া যাবে না, কারণ 67 চেয়ে বড়। তাহলে 67 সবচেয়ে কাছে আছে কি? 64। তাহলে আট আট আটে 64, তাহলে কী হবে? আট 64-এর মাঝে আটবার যাবে। তাহলে আমি লিখলাম 64। এখন আমি যখন আটে আটে 64, আট যখন লিখবো তখন অবশ্যই 7 বরাবর আটটা লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ 6 এবং 7 মিলে কি হয়েছে আমার? 67 হয়েছে। এর জন্য এই 7 বরাবর আমাকে আটটা লিখতে হবে। আচ্ছা, লিখলাম। লেখার পরে বিয়োগ করি। 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3। 6 থেকে 6 বিয়োগ করলে 0, কিন্তু সংখ্যার আগে 0 লিখতে হবে না। তাহলে এই 3 কিন্তু আমি বিয়োগ করে পেয়েছি। হ্যাঁ, এই তিনটা বিয়োগ করে পেয়েছি, ভাজ্য থেকে নামাই নাই। আচ্ছা, বিয়োগ করে পাওয়ার পর 3, এই 3 কিন্তু আবারও 8-এর চেয়ে ছোটো। তাহলে এখন কী করতে পারি? যেহেতু বিয়োগ করার পর 3 পেয়েছি এবং 3 8-এর চেয়ে ছোটো, তাহলে এখানে কী করতে হবে? ভাজ্য থেকে একবারে একটা অঙ্ক নামানো যাবে। একটা অঙ্ক নামাবো, কত হবে? তাহলে কত নামাতে পারি? 2। 2 আছে। এবার 32-এর মাঝে 8 কয়বার যায়? 8-এর নামটা পড়ে আমরা পাই 4 8-এ 32, তার মানে 32-এর মাঝে 8 4বার যাবে। তাহলে 2 বরাবর আমি 4 লিখব, 4 8-এ 32। এখানে বিয়োগ করলে হবে 0। হ্যাঁ, এভাবেই দশমিকের ভাগ করতে হবে। যদি ভিডিওটা বুঝে না থাকো পুনরায় দেখো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।